ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আমি রুমেলা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা ভীষণই সহজ আর প্রায়শই আমরা করে থাকি, হট ফেভারিটও বলা যায়, মসুর ডালের বড়ার ঝাল। তবে আলু ছাড়া মসুর ডালের বড়ার ঝাল কিভাবে করি, আমি কিভাবে করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। জানি এই রেসিপিটা কম বেশি অনেকেই বাড়িতে করে থাকো, কিন্তু আমি যেভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করি। মসুর ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে বেটে নেব। আর মসুর ডালের সঙ্গে নেব রসুন, লঙ্কা আর নুন। এটা দিয়ে ভালো করে মিক্সিতে কিংবা শিলনোড়ায় বেটে নেব। যেহেতু আমি বাইরে বাইরে ঘুরে বেড়াই, কলকাতার বাইরে, শিলনোড়া সঙ্গে নিয়ে থাকা একেবারেই সম্ভব নয়। যতদিন কলকাতার শ্বশুরবাড়ি ছিলাম শিলনোড়ায় বাটাবাটি ব্যবহার করেছি, কিন্তু এখানে তো মিক্সি ছাড়া কোনো রকম উপায় নেই। সেই কারণে আমি মিক্সিতে বাটছি। রসুন, কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিতে হবে। আর মসুর ডালটা আগে থেকে একটু ভিজিয়েও রাখতে পারেন, না হলে বাটার ক্ষেত্রে একটু সময় লাগবে। ভালো করে ধুয়ে ভিজিয়ে এইভাবে ঠিক বেটে নিতে হবে। তবে বাটাটা কিন্তু খুব একটা মিহি করলে হবে না, একটু শক্ত শক্ত থাকবে, ডালগুলো একটু সোটা সোটা থাকবে, সেটাই কিন্তু ঠিকঠাক বাটার প্রসেস। মানে খুব একটা মিহি করে কিন্তু বাটতে হবে না। এরপরে হচ্ছে ফেটানো, ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে ফেটানো হবে তত কিন্তু বড়াটা সুন্দর হবে। সেই জন্য হাত একটু ব্যথা করলেও আটাটা যাতে প্রপারলি হয় সেদিকে খেয়াল রাখবে। আর যত বেশি ফেটানো হবে তত বড়াটা নরম আর ফুলবে। বেশ ফ্যাটানো হয়ে গেছিলো আমার 10 মিনিট মতন। এরপর আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যেই আমি পুরো মসুর ডালের বড়ার ঝালটা করব, আর বড়াগুলো ভাজবো আমি সর্ষের তেলে। তেলটাকে গরম হতে একটু সময় দিতে হবে। তারপরে ফ্যাটানো ডালটা চামচে করে কিংবা হাতে করে যে কোনোভাবেই আপনারা গোল গোল বড়ার মতন করে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন। যারা ঝালটা একটু বেশি খান তারা কিন্তু কাঁচা লঙ্কাটাও একটু বেশি দিতে পারেন, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিতে পারেন। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চামচে করে আর হাতে করেও দেখালাম, বড়ার মতন করে ছেড়ে দিচ্ছি। আর এপিট ওপিট দিয়ে 3-4 মিনিট মতন সময় লাগবে। শুধু ডালের সাথে এই ভাজা দিয়েই গরম ভাত অসাধারণ লাগে। কিন্তু আমি এখানে কারিটা দেখাবো আপনাদের। বাংলার এমন কতগুলো সহজ রেসিপি আছে যেগুলো কুইকেস্ট রেসিপি, মানে খুব তাড়াতাড়ি তো হয়ে যায়, তার সঙ্গে সুস্বাদুও বটে। এরকম কয়েকটা ভাজা আছে যেগুলো দিয়ে শুধু ডাল ভাত, আর জাস্ট কিচ্ছু করার দরকার হয় না, মাছ মাংস কিচ্ছু করার দরকার হয় না। সেইগুলোই অসাধারণ আমাদের একটা রেসিপি, যেটা অন্য কোনো জায়গায়, অন্য কোনো আঞ্চলিক প্রভিন্সে আমি কিন্তু লক্ষ্য করিনি অতটাও। দেখতেই পাচ্ছেন বড়াটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। একদিকে ভাজাটা ভালো হয়ে গেলে তবেই আমরা উল্টো পিঠে ভাজবো। আর খুব তাড়াতাড়ি বড়াটা উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু বড়াটা তেলের সঙ্গে লেগে ধরতে পারে বা কড়াইয়ের নিচের অংশে লেগে যেতে পারে। একটু লাল লাল হয়ে যাবে, একটু সময় দিতে হবে। যে কোনো বড়া ভাজা একটু সময় দিতে হবে। আর একটু বেশি লাল লাল করে ভাজা হলে না ভালো হয়, কারণ ভেতরের দিকে না হলে মসুর ডালটা কাঁচা থাকে। আচ্ছা, এইবারে আমার কারির জন্য যা যা লাগবে একটুখানি আমি মিক্সিতে বেটে নিচ্ছি। পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুনের কুচি। আপনারা পেঁয়াজ কুচি কুচি করে কেটেও কিন্তু পেঁয়াজ ভেজে তার উপরে আদা রসুন পেস্ট দিয়েও করতে পারেন। আমি সব শুদ্ধ একটু তাড়াতাড়ি করবার জন্য সবটাই আমি বেটে নিয়েছি। এর সঙ্গে টমেটো পিউরিও কিন্তু আপনারা করে নেবেন, টমেটোটাও বেটে নেবেন, টমেটো বাটাটা আমি দেখাইনি। আর ফোড়ন হিসেবে নিচ্ছি জিরে, তেজপাতা, জাস্ট এইটুকুই, আর কিচ্ছু দরকার হয় না। আর বাটা মশলার যেটা অলরেডি আমি করে রেখেছি, আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা, সেটা দিয়ে ভালো করে কষতে থাকছি। আর তার সঙ্গে মশলাগুলো পরপর নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটার কালার চেঞ্জ হলে, মশলাটা কালার ব্রাউনিশ হয়ে গেলে তখন আপনি বুঝতে পারবেন যে মশলা কষানোটা ঠিকঠাক হয়েছে।
যে কোনো কারি প্রিপেয়ারিং করার ক্ষেত্রে মশলা কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। মশলা যদি আপনি ঠিকঠাক না কষিয়ে থাকেন বা তার মধ্যেই যদি আপনারা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকেন মশলা কষানো ঠিকঠাক না করে, তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থাকবে। আর এই সময় আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন, যাতে ধরে না যায় কড়ার নিচের অংশ। কষাতে কষাতে আমি এর মধ্যে টমেটো পিউরিও দিয়েছি। টমেটো পিউরি দিয়ে, যেহেতু টমেটোটা ছোটো ছোটো করে কাটিনি তাই পিউরি দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি মশলার সঙ্গে মিশিয়ে যাবে। কিন্তু যদি ছোটো ছোটো করে টুকরো টমেটো দেন তাহলে কিন্তু টমেটো সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য সেই টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কাটা টমেটোর পরেই কিন্তু নুন দিতে হয়। আমি এখানে নুন দেওয়ার পরে টমেটো পিউরিটা অ্যাড করেছি, যেহেতু টমেটো পিউরি একেবারে মিহি হয়ে মশলার সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে। এরপরে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেলে জলটা একটু ফুটতে শুরু করবে, তারপরে আমরা ভাজা বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর লক্ষ্য রাখবেন জলটা যেন খুব একটুখানি বেশি থাকে। আমার জলটা একটু শুকিয়ে গেছে, আসলে বড়ার মধ্যে জলটা, কারির যে জলটা সেটা কিন্তু টেনে নেয়। আর আমি যেহেতু একটু কাই খাওয়া পছন্দ করি, গায়ে খাওয়া পছন্দ করি, সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু যারা ঝোল বেশি খান তারা কিন্তু একটু ঝোলটা বেশি রাখবেন, খুব বেশি ফোটাতে যাবেন না, তাহলে কিন্তু বড়ার মধ্যে ঝোলটা টেনে নিয়ে ঝোল একেবারে শুকিয়ে যাবে। যা হোক, কাই অল্প ঝোল ঝোল রেসিপিটা কিন্তু আমার একেবারে রেডি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার তো ভীষণ লোভ লাগছে, গন্ধে একেবারে মোমো করছি। মসুর ডালের বড়ার ঝাল তাহলে রেডি। বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আমার কিন্তু মসুর ডাল ভাজাটা ডালের সাথে খেতে হেব্বি মজা লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর পুরো ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর পরিবার জারি রাখুন। বাই বাই আর টেক কেয়ার।